হাই ভাইয়া, ভালো আছেন কিনা জিজ্ঞেস করব না, কারণ জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ মারুফ হোসেন শান্ত। আমার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠি নামক একটি গ্রামে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার সাথে ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। আমি লেখাপড়ার ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারলাম না। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত দিয়াতলি নামক একটি গ্রামে। ঘটনাটি যে বছর আমার সাথে ঘটেছিল সে বছর আমার দাদা মারা গেছেন। তবে বলে রাখা ভালো, মারা যাওয়ার আগে আমার দাদা খুব অসুস্থ ছিলেন, তাই সব আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসত। আমিও মাঝে মাঝে দেখতে যেতাম তাকে। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিনের তারিখ হচ্ছে 1/9/2013। আমি সেদিন গিয়েছিলাম আমার দাদাকে দেখতে। আমার দাদার বাড়িটার একটু বর্ণনা দিয়ে নেই। আমার দাদার বাড়িতে মোট 5টি ঘর আছে। আমার দাদার ঘরটি সবার প্রথমে। আমার দাদার ঘরটিতে 5টি রুম আর একটি বারান্দা আছে। আর আমার দাদা বারান্দাতেই অসুস্থ অবস্থায় ঘুমাতেন। আমি দাদাকে সেদিন দেখতে গিয়েছিলাম। সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে বলতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ঠিক করলাম আজ রাতটা দাদার বাড়িতেই কাটিয়ে দেব। আর থেকেও গেলাম সেদিন দাদার বাড়িতে। আর একটা কথা আগেই বলে রাখা ভালো, যে আমার দাদার গলায় গোল একটা জন্মগত দাগ ছিল। দাগটা এমন ভাবে যে যদি কেউ কাউকে গলায় রশি বেঁধে হত্যা করে তাহলে গলার রশির যে একটা দাগ পড়ে সেই রকম। ঠিক রাত 10টায় আমি সেদিন দাদার পাশেই ঘুমিয়েছিলাম। আমার হাতের ঘড়িটা হাত থেকে খুলে নামাজ পড়ার জন্য মোবাইলে ভোর 5:15 অ্যালার্ম দিয়ে রাখলাম। তারপর দাদার পাশে শুয়ে পড়লাম। তখন দাদা বললেন, তুমি যখন উঠবে আমাকে একটু জাগিয়ে দিও। আমি উত্তরে হা বলে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক খেয়াল নেই। তারপর দাদার ডাকে আমার ঘুম ভাঙে। সে বলছে, শান্ত, ও শান্ত। আমি জেগে উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা? সে বলল, তুই কি ফজর নামাজ পড়বি? আমি তখন আমার পাশে রাখা ঘড়িটার টাইম দেখি ঘড়িতে মাত্র 3টা বাজে এবং মোবাইলও দেখি ওরা 3টাই বাজে। তারপর দাদাকে বললাম, দাদা মাত্র 3টা বাজে। তারপর দাদা ঘুমিয়ে পড়লেন আর আমিও ঘুমালাম। আবারও দাদার ডাকে আমার ঘুম ভাঙে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুই কি ফজরের নামাজ পড়বি না? আমি আবারও মোবাইল চেক করলাম। এবার দেখলাম 3:45। আমি এবার একটু বিরক্ত কণ্ঠে দাদাকে বললাম, নামাজের জন্য আজান দেবে 4:55। আপনি শুধু শুধু আমাকে জাগিয়ে আমার ঘুমটা নষ্ট করছেন। এই বলে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে 5:15 মোবাইলের অ্যালার্মে আমার ঘুম ভাঙে। দেখি দাদা পাশে ঘুমিয়ে আছেন। তার পিঠ ধরে ঠেলা দিয়ে তাকে ঘুম থেকে কয়েকবার ধরে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি উঠছেন না। তারপর বুঝলাম সামথিং ইজ রং। সবাইকে ডাকলাম। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে বললেন তিনি মারা গেছেন। আমাদের দাদার বাড়ির পাশের বাড়িতে দাদার কিছু শত্রু ছিল। তারা পুলিশকে খবর দিল আর আমার দাদার গলার জন্মদাগটা দেখিয়ে দিয়ে তারা পুলিশকে বলল যে দাদাকে হত্যা করা হয়েছে। এটা মার্ডার ভেবে পুলিশরা আমার দাদাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আমাদের অনেক মানা সত্ত্বেও তারা তাকে নিয়েই গেল। এরপরে দাদার পোস্টমর্টমের রিপোর্ট দেখে আমি নেই। দেখি সেখানে লেখা দাদার মৃত্যু হয়েছে রাত 1:30 হার্ট অ্যাটাকে। তারপর নিজেকে সান্ত্বনা দিলাম এই বলে যে ঘড়ির টাইমটা ভুল ছিল। কিন্তু মোবাইল আর ঘড়ির টাইম তো একসাথে ভুল হতে পারে না। মোবাইল আর ঘড়িটা বের করে চেক করি। দেখি যে টাইম তো
ঠিকভাবেই চলছে। আমার দাদার মৃত্যুবার্ষিকী আর আমার জীবনে ঘটা এই ভয়ঙ্কর ঘটনাটার তারিখটা সমান। আজও মাঝে মাঝে সেই রাতটাকে স্বপ্নে দেখি আর ভাবি, সেদিন কে আমাকে নামাজের জন্য জাগিয়েছিল। দাদা মারা গেছেন 1:30 আর আমাকে তাহলে কে জাগিয়েছিল আমার দাদারূপী চেহারায় 3টা বাজে? সে কি আমার দাদা না অন্য কেউ? আপনাদের কাছে কোনো উত্তর থাকলে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো এক সময়। ভালো থাকবেন।